নীল মেঘ, লাল মেঘ আর গোলাপি মেঘ ছিল তিন বোন। আর তারা মেঘের রাজ্যে বাস করত। কিন্তু তাদের মধ্যে সবসময়ই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। আর ঠিক এভাবেই একদিন সকালে সবুজ মেঘ নীল মেঘের কাছ থেকে কোনো কিছু না শুনেই জঙ্গলের মধ্যে বৃষ্টিপাত ঘটায়। এটা দেখে তো নীলমেঘ অনেক বেশি রেগে যায় আর তখন বলে, সবুজ মেঘ, তুমি আমার কাছ থেকে অনুমতি না নিয়ে কেন বৃষ্টি দিতে গেলে? আর সময় হওয়ার আগেই ওই দক্ষিণ পাহাড়ে বৃষ্টিপাত ঘটালে কেন? একটু বলো তো আমাকে শুনি। নীলমেঘের প্রশ্নের উত্তরে তখন সবুজ মেঘ বলে, শোনো নীলমেঘ, আমার ইচ্ছে হয়েছে তাই আমি বৃষ্টিপাত করিয়েছি। আর তাতে তোমার কি বলো তো নীলমেঘ? তুমি সব সময় সবকিছুর জন্য এমন কৈফিয়ত কেন চাও আমার কাছে? আমরা কি আমাদের ইচ্ছে মতো কোনো কিছুই করতে পারবো না? হ্যাঁ, আমার মন চেয়েছে তাই আমি বৃষ্টিপাত দিয়েছি, এতে তোমার কি? সবুজ মেঘের মুখে এসব কথা শুনি নীলমেঘ তো তখন ভীষণ রেগে যায় আর বলে, আমার কি মানে? তোমরা কি জানো না আমি তোমাদের বড় বোন? আর তাছাড়া এই মেঘের রাজ্য চলে আমার কথা মতো। আর তাহলে তোমরা কেন আমার কথা মানতে চাও না? সব সময় তোমরা কেন নিজেদের ইচ্ছে মতো কাজ করতে চাও বলো তো? এই মেঘের রাজ্যের সিস্টেম তোমরা বদলাতে পারবে না। এভাবে সবকিছু এলোমেলো করতে পারবে না কোনোভাবেই তোমরা। তোমাদেরকে অবশ্যই আমার কথা শুনে চলতে হবে, বুঝতে পেরেছো? আর যদি তোমরা আমার কথা না মানো তবে কিন্তু তোমরা অবশ্যই এর জন্য পানিশমেন্ট পাবে। আর শোনো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এখন থেকে তোমরা কোনো কিছু করার আগে অবশ্যই আমার পারমিশন নেবে, বুঝতে পারলে? নীল মেঘের মুখের উপর তখন সবুজ মেঘ বলে, আরে নীল মেঘ, তোমার কথা শুনতে আমার একেবারেই বয়ে গেছে। আরে যাও তো এখান থেকে, কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করবে না। তুমি বড় বলে তো কি হয়েছে, সব সময় কি তোমার কথা শুনতে হবে? আমি পারবো না ওসব। আমার যখন যা মন হবে আমি সেভাবেই চলবো। যাও তো এখান থেকে, যাও। তিন মেঘ বোন তো মেঘ রাজ্যে থাকে, তারপরও কেন তারা মানুষ ভাই বোনদের মতো করে ঝগড়া করছে বলো তো বন্ধুরা? আচ্ছা, তাদের এই তিন বোনের ঝগড়া কি মিটে যাবে, নাকি তাদের ঝগড়াও চলতে থাকবে মানুষ ভাই বোনগুলোর মতো করে সব সময়? সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।